আসসালামু আলাইকুম। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা এই ধরনের টি শার্ট কিভাবে ডিজাইন করতে পারি বা মম টি শার্ট কিভাবে ডিজাইন করতে পারি সে বিষয়টা দেখব। তো এখানে দুটো ফন্ট আমি ইউজ করছি। ফন্টগুলোর যে নাম সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে স্টার্লিং হার্ড বোল্ড আর একটা হচ্ছে রিকা স্পিড। তো এগুলো দিয়ে আমরা কিভাবে কাজ করব বা কিভাবে আমরা এই ফন্ট কিভাবে আমরা এই ডিজাইনটা তৈরি করব সেটা এখন বিস্তারিত আমরা দেখব। তো প্রথমত যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো আমরা লিখে নিব। তো আমি লেখাগুলো লেখার জন্য আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই। দেন আমি টাইপ টুলে গেলাম, টাইপ টুলে আসার পর আমি এখানে লেখাগুলো লিখে নেই। মাই ফেভারিট এই লেখাটা লিখে নিলাম। দেন আমাদের আরেকটা লেখা আছে সেটাকে আমরা লিখে নিব। তারপরে আমাদের এখানে আরো দুটো লেখা আছে সেই দুটো লিখে নিব। কল মি। তারপরে আমাদের আরেকটা লেখা আছে সেটাকে আমরা লিখে নেই। ওকে, আমাদের লেখা শেষ হয়ে গেলে আমাদের এখন ফন্ট দিতে হবে। ফন্ট আমরা কিভাবে দিব দেখেন, আমি এখানে ফন্ট গুলো বলেছিলাম কি কি ফন্ট ইউজ করেছি। এই ফন্ট গুলো যদি আপনাদের কাছে না থাকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ফ্রিতে, ঠিক আছে? তো এখন আমি এটাকে ফার্স্টে ক্লিক করে এই ফন্টটা দিয়ে দিই। আইড্রপার দিয়ে এই ফন্টটা পিক করলাম। আচ্ছা, কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, আমি জাস্ট কালারটা দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর আমার এখানে আরেকটা ফন্ট আছে, এই যে এটাকেও আমি সেম ফন্টে নিয়ে নিব, নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে আমাদের এটা এবং এটাকে এই দুটাকে আমরা এই ফন্টে নিব। তো আমি কিবোর্ড থেকে আই প্রেস করে আইড্রপার দিয়ে এই ফন্টটা পিক করব। তো করলাম, করার পর আমি কালারটা হোয়াইট হয়ে গেছে, ব্ল্যাক করে নিলাম। আচ্ছা, আমার কাজ শেষ আপাতত এই পর্যন্ত। দেন আমাদের এখানে কাজ আছে, এটাকে আমরা একটু বড় করে নেই। বড় করে নিয়ে আমরা এটাকে আর্টবোর্ডের মিডিলে নিব। আর্টবোর্ডের মিডিলে নেওয়ার জন্য আমি উইন্ডোতে যাব। উইন্ডো থেকে এখান থেকে আমরা অ্যালাইনে যাব, অ্যালাইন থেকে অ্যালাইন টু আর্টবোর্ড করে নিব। দেন আর্টবোর্ডের মিডিলে নিয়ে নিব। ওকে, নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমাদের পরের কাজটা কি হবে সেটা দেখেন। আমাদের এখানে এই ধরনের দুটো অ্যাড করতে হবে। তো এগুলো আমরা কই পাবো সেটা আমরা এখন নিয়ে আসি। এগুলো আমাদের আসলে আমরা গুগলে কি সার্চ করলে এগুলোকে পাবো। আমি যদি গুগলে সার্চ করি অর্নামেন্টস, তাহলে আমরা এগুলো পাবো। দেখেন, অর্নামেন্টস ভেক্টর লিখে যদি আমি সার্চ করি তাহলে এগুলো প্রচুর পরিমাণে আমি পেয়ে যাব। তো যেটা আমাকে ভালো লাগবে আমি সেটাকে ক্লিক করব, করে জাস্ট এটাকে ডাউনলোড করে নিব। তো আমি এটাকে ডাউনলোড করছি, সেভ ফাইল বা সেভ ইমেজ দিলাম। এটা সেভ হয়ে যাবে। দেন এটাকে আমি ওপেন করব। ওপেন করার পর এটাকে আমি আমার ইলাস্ট্রেটরে নিয়ে আসব। নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটার উপরে ক্রস চিহ্ন আছে তাই আমি এখান থেকে ইমবেড করে দিলাম। ইমবেড করে দেওয়ার পর এটাকে আমি একটু নিচের দিকে নিয়ে আসি। আচ্ছা, নিচের দিকে নিয়ে আসার পর এখন আমি এটাকে আপনার ইমেজ ট্রেস করব। ইমেজ ট্রেস করার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা উইন্ডোতে ক্লিক করব। উইন্ডো থেকে ইমেজ ট্রেস, ইমেজ ট্রেসের অপশন আসলে আমি এখান থেকে প্রিভিউয়ে ক্লিক করে দিব। তো প্রিভিউয়ে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করবেন, অ্যাডভান্স থেকে ইগনোর হোয়াইটে ক্লিক করে দিবেন। তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা যে অংশটা সেটা চলে যাবে। দেন এখান থেকে এক্সপান্ডে ক্লিক করবেন। এক্সপান্ডে ক্লিক করার পর আপনি এটাকে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পর এই যে এইটাকে আমরা ইউজ করেছি, তো আমি এটাকে বের করে নিলাম। আর এই যে এখান থেকে এগুলোকে আমি আপাতত সাইড করে নিচে রেখে দিলাম, যদি পরবর্তীতে কোনোটা আমার লাগে সেই কারণে। তো এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পর এটাকে একটু ছোট করে নিব, এটা একটু বেশি বড় মনে হচ্ছে। আচ্ছা, এটাকে আমি ছোট করে নিলাম। নেওয়ার পর এটাকে আমি এই বরাবর রাখবো, যেখানে রাখলে ভালো লাগে এই বরাবর আমি রাখবো। রাখার পর এটাকে আমি আরেকটা কপি করব অথবা আমি আরেকটা কাজ করতে পারি। এটাকে সিলেক্ট করে আমি ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে যে প্রিভিউ অন করব, করে কপি করে দিব। তো এখানে আরেকটা পেয়ে গেলাম। এটা সোজাসুজি নিয়ে আসবো। এই কারণে আমি কিবোর্ড থেকে শিফট চেপে ধরবো। শিফট চেপে ধরলে দেখেন আমাকে একটা গাইড লাইন দেখাচ্ছে যে এই লাইনে আসলে আমার সোজা থাকবে, তাই আমি এখানে এসে ছেড়ে দিলাম। দুটো ডিস্টেন্স দেখবো ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে আমি এইভাবে ছেড়ে দিব। দেওয়ার পর এই যে লেখাটা, এই লেখাটাকে এখন আমি নিয়ে কাজ করবো। এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম, করে একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর আমি কন্ট্রোল আর্ট দিব। কন্ট্রোল আর্ট দিলে আমার এখানে গাইড বা রুলার চলে আসবে। দেন আমি এখানে একটা গাইড লাইন নিয়ে নিব। দেন এই সাইড থেকে রুলার থেকে এইখানে একটা গাইড লাইন নিয়ে নিব। ওকে, নিয়ে নেওয়ার পর এটাকে আমি সিলেক্ট করব। এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে আমি আর্টবোর্ডের মিডিলে নিব, অ্যালাইন টু আর্টবোর্ড। দেন মিডিলে নেওয়ার পর এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। ওকে, বড় করে নিলাম। এই পাশে সমানভাবে ঠিক করে নেই, এই পাশটা ঠিক করে নিলাম। নেওয়ার পর এটাকে আমি উপরের দিকে নিয়ে আসবো, সিলেক্ট করে একটু উপরের দিকে নিব। ঠিক আছে, সিলেক্ট করলাম, করে এই যে
শিফট চেপে সোজাসুজি আসবে, শিফট চিপে ধরলে আপনার এটা সোজাসুজি কিন্তু আসবে। দেখেন এই যে নিচে নামালেও সোজা থাকবে, উপরে নিলেও সোজা থাকবে, শিফট চাপ দিলে এটা সোজা থাকবে। দেন আমি শিফট চেপে এটাকে আমার উপরের দিকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমার এখানে দেখেন আমি কয়েকটা হার্ড দিয়ে দিয়েছি, দেন এখান থেকে এই টাইপের কিছু আইকন বা আপনার অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছি। এগুলোকে কোথায় পাবো? সেম ভাবে আপনি গুগলে চলে যাবেন, যে দিবেন হচ্ছে হার্ড ভেক্টর। দেওয়ার পর আপনি এখান থেকে হার্ডের অনেকগুলো ভেক্টর পাবেন, এখান থেকে যেটাকে আপনার মনে হবে যে নিয়ে আপনি কাজ করতে পারবেন সেটাকে আপনি নিয়ে নেবেন। তো আমি এটাকে নিলাম বা আমি এটাকে নিচ্ছি, নেওয়ার পর এটাকে আমি কি করব, এটাকে সেভ করব। ইজিলি সেভ ইমেজ করে দিলাম। সেভ ইমেজ করার পর সেম ভাবে এটাকে ওপেন করব, ওপেন করে আমি এটাকে আমার ইলাস্ট্রেটর ফাইলে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এটা আমি ইমবেড করে দিব, করে একটু বড় করে নিচ্ছি। ওকে, বড় করে নেওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় উইন্ডোতে যাব, উইন্ডো থেকে কোথায় আসবো, ইমেজ ট্রেসে আসবো। দেন এখান থেকে প্রিভিউ অন করে দিব, আর এখান থেকে আমি ইগনোর হোয়াইটে ক্লিক করে দিব। দেন আমি এক্সপান্ডে ক্লিক করে দিব। ইজিলি কিন্তু আমি করে ফেললাম। তো এরপর এটা কেটে দিলাম। দেওয়ার পর আমি এটাকে এখানে নিয়ে এটাকে একটু ছোট করব। ওকে, ছোট করার পর আমি 4টা করে নিব। তো আপাতত আমি করছি না, আমি এখানে ছোট করে এটাকে আমি এখানে রাখি। রাখার পর আমি একটু অ্যারো চিহ্নটা নিয়ে আসি। অ্যারো আনার জন্য আবারও আমি সেম ভাবে গুগলে যাব, যে এখানে আমরা লিখতে পারি অ্যারো ভেক্টর। ওকে, অ্যারো ভেক্টর লিখে সার্চ করলাম, দেখেন এখানে অনেকগুলো ভেক্টর আছে। কোনটাকে আপনার ভালো লাগে সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। মনে করেন যে এখান থেকে আমি এই ভেক্টরটা ডাউনলোড করতে পারি, অথবা আমি এখান থেকে এটাকে ডাউনলোড করতে পারি। তো এটাকে ক্লিক করলাম, করার পর আমি এটাকে সেম ভাবে সেভ ইমেজ করব। সেভ ইমেজ করলাম, করার পর এটাকে আমি ওপেন করে নিব। ওপেন করে এটাকে আবার আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসবো। নিয়ে এসে এটাকেও আমি ইমেজ ট্রেস করে নিব, একটু বড় করে ইমবেড করলাম। ইমবেড করার পর উইন্ডো, উইন্ডো থেকে আমি চলে যাব হচ্ছে সরাসরি ইমেজ ট্রেসে। ইমেজ ট্রেস করলাম, দেন এখান থেকে ইগনোর প্রিভিউ অন করে দিব, দেন এখান থেকে ইগনোর হোয়াইট, এক্সপান্ড। ইজিলি কিন্তু আমরা কাজগুলো করতে পারছি। দেন আমি এটাকে একটু ছোট করি, আরো অনেক ছোট করতে হবে। ওকে, ছোট করলাম। ছোট করার পর এটাকে আমি এই বরাবর রাখি, একদম সোজাসুজি। দরকার পড়লে আপনি অ্যালাইনমেন্ট করে নেন, একে কি অবজেক্ট করেন, দুটাকে সিলেক্ট করে একে অ্যালাইনমেন্ট করে নিলাম। নেওয়ার পর এটাকে আমি একটা কপি করব সেম ভাবে। আগে আমি রাইট ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, কপি হয়ে গেল। দেন আমি এটাকে এই সাইডে নিয়ে আসবো। এই দুটাকে সিলেক্ট করলাম, একে কি অবজেক্ট, এর আমি হরিজন্টালি অ্যালাইন রাইট করে দিলাম। দেওয়ার পর একে সিলেক্ট করলাম, একে সিলেক্ট করলাম, একে কি অবজেক্ট করে আমরা এখান থেকে কি করব, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। মিডিল হয়ে গেল। হয়ে যাওয়ার পর হাতটা একটু ছোট মনে হচ্ছে, একটু বড় করে নেই। ওকে, দেন এটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে একটা কপি বের করলাম। আচ্ছা, কপি বের করার পর আমার স্পেসটা একটু বেশি লাগবে, তাই আমি হাতটাকে বেশি বড় করবো না, একটু ছোট করে নেই। ওকে, হাতটা এবার ঠিক আছে। দেন আমি একটা কপি করলাম। কপি করার পর আমি কন্ট্রোল ডি দেব, দুইবার কন্ট্রোল ডি দিব, দুটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো এদের মধ্যে গ্যাপ সমান আছে কিনা সেটা দেখার জন্য এই হার্ট যে 4টা আছে, 4টাকে সিলেক্ট করব। সিলেক্ট করে অ্যালাইন থেকে আমি যাব হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, দেন এখান থেকে আমি দিব হচ্ছে হরিজন্টালি ডিস্ট্রিবিউট সেন্টার। তো দেখেন ঠিক আছে। তো এখন আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। করার পর এইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে একে কি অবজেক্ট করে এর মিডিলে নিয়ে নিব। তাহলে দুই পাশ থেকে মিডিল হয়ে গেল। এখন এদের মিডিলে আছে কিনা এটা দেখার জন্য যে কোনো একটাকে আমি সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করলাম। আচ্ছা, এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, দেন একে কি অবজেক্ট করলাম, দেন আমি এখান থেকে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার দিলাম। এখন ওকে আছে। ওকে করার পর এখান থেকে আমরা দেখেন আবার এখানে 3টা হার্ট আছে, এখানে 3টা হার্ট আছে। তো এখান থেকে আমি এটাকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এখান থেকে আমি 3টা হার্টকে সিলেক্ট করলাম, করে নিচের দিকে নিয়ে আসলাম। নিচের দিকে, সরি, আমি এটা কপি করব। কপি করে নিচের দিকে নিলাম, নেওয়ার পর একটু ছোট করব। আমি শিফট এবং অল্টার ধরে একটু ছোট করলাম। ছোট করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। দেন আমি একে কি অবজেক্ট করলাম, করে আমি এখান থেকে হরিজন্টালি অ্যালাইন লেফট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে একটু উপরের দিকে তুলে দিব। ওকে, দেন আমি এটা একটা কপি বের করব। অল্টার চেপে ধরে এই যে একটা কপি নিলাম, মাউসের লেফট ক্লিক চেপে ধরে দেন আমি শিফট চেপে ধরলাম, তাহলে সোজাসুজি আসবে। তো নিয়ে আসলাম, নিয়ে আসার পর একে আর একে কি অবজেক্ট, এইটাকে আর এটাকে সিলেক্ট করব, একে কি অবজেক্ট করব, করে আমি এখান থেকে করে দিব হরিজন্টালি অ্যালাইন রাইট। হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে আমার কি আছে, কলমি। তো কলমিটাকে আমি এই বরাবর আপাতত রাখি, রেখে এর সঙ্গে অ্যালাইনমেন্ট করে নিই। একে সিলেক্ট করলাম, একে কি অবজেক্ট, দেন আমি এর সঙ্গে অ্যালাইনমেন্ট করে নিলাম। নেওয়ার পর এখানে দেখেন এখানে আমার কিছু কাজ করতে হবে। তো এই আইকন গুলো আমি কিভাবে তৈরি করবো, এই আইকন গুলো তৈরি করা অনেক ইজি।
আমি এখান থেকে লাইন সেগমেন্ট তুলে গেলাম, যাওয়ার পর আমি একটা লাইন নিলাম, এতটুকু নিলাম, নেওয়ার পর আমি এটার স্ট্রোক বাড়িয়ে দিব। তো আমি স্ট্রোক কালারে গেলাম, এখান থেকে স্ট্রোকে যেয়ে আমি একটু স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। তো স্ট্রোকটা আমি এখানে 9 করে দিলাম। 9 করে দেওয়ার পর আমি এখান থেকে ইউনিফর্মে গেলাম, দেন এখান থেকে আমি এটা করে দিলাম, করে এটা না আমাদের এখানে দেয়া আছে এটা, তো এটা করে দিলাম। দেওয়ার পর অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, তাহলে আমার এটা স্ট্রোক পরিবর্তন হয়ে গেল। দেন আমি এটাকে এখানে রাখবো, রাখার পর এটার আমি একটা কপি নিব। তো কপি নিব অল্টার ধরে, দেন আমি শিফট প্রেস করবো, তাহলে সোজাসুজি আসবে। নিলাম, নেওয়ার পরে কয়টা আছে, আরো 3টা লাগবে, 2টা আছে, তো আমি 3বার কন্ট্রোল ডি দিব, দিলাম। দেওয়ার পরে আমি এই পাশ থেকে আবার এটাকে একটা কপি নেব, নিয়ে সুন্দরভাবে এই বরাবর দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে অ্যালাইনমেন্ট করে দেখি ঠিক আছে কিনা। এটাকে সিলেক্ট করলাম আর এগুলোকে সিলেক্ট করলাম, দেন একে কি অবজেক্ট করলাম, এখান থেকে হরিজন্টালি অ্যালাইন রাইট হয়ে গেল। হয়ে যাওয়ার পর এটাকে আমি একটু নিচের দিকে নিয়ে আসি, নিয়ে এসে এটাকে একটু বড় করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, দেন আমি এগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি, এবং এটাকেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। দেন একে সিলেক্ট করি, কল মি, এটাকে আমরা রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করব। করার পর একে সিলেক্ট করলাম, একে কি অবজেক্ট করলাম, দেন এখান থেকে ডিস্ট্রিবিউট আপনার ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার করে মিডিলে নিয়ে নিলাম। নেওয়ার পর একেও সিলেক্ট করি, একেও সিলেক্ট করি, করে একে কি অবজেক্ট করি, করে এর মিডিল বরাবর একে নিয়ে নেই। এখন আমার এই পর্যন্ত ডিজাইন শেষ। এখন কি আছে, মম, এইটাকে আমরা কি করব, এটাকে আমরা বড় করব। বড় করার পর এটাকে আমরা আর্টবোর্ডের মিডিলে নিব, অ্যালাইন টু আর্টবোর্ডে যাই, মিডিলে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি চারপাশ থেকে আরেকটু বড় করি, অল্টার এবং শিফট ধরে বড় করবেন, তাহলে সমান দিক থেকে সমান রেশিওতে বড় হবে। হওয়ার পর এটাকে আমি সিলেক্ট করে একটু উপরের দিকে নেই। ওকে, উপরের দিকে নিলাম। উপরের দিকে নেওয়ার পর এদিকে একটু বেশি মনে হচ্ছে, এটাকে আমরা একটু কমিয়ে দিই। ওকে, এখন ঠিক আছে। তো এখন আমরা ঠিক করে নিলাম, ঠিক করে নেওয়ার পর আমাদের এখানে এরকম একটা অর্নামেন্টস আমরা ইউজ করব। দেখেন আমার এই যে অর্নামেন্টস এর এখানেই কিন্তু ওই ধরনের একটা অর্নামেন্টস আছে, এই যে। তো এটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে বের করে নিয়ে আসি, বের করে আনলাম। বের করে আনার পর এটাকে আমরা আর্টবোর্ডের মিডিলে নিব, নিয়ে এটাকে বড় করব। ওকে, করার পর এটাকে আমরা একটু উপরের দিকে তুলে দিব, শিপ ধরে আস্তে করে আমরা উপরের দিকে এটাকে তুলে দিব, আর একটু উপরে দিই, হ্যাঁ এখন পারফেক্ট মনে হচ্ছে, তুলে দিলাম। তুলে দেওয়ার পর এখন আমাদের কালার অ্যাপ্লাই করব। কালার অ্যাপ্লাই করাটা ইজি, আমি এটাকে আনগ্রুপ করলাম, এটাকে আনগ্রুপ করে দিলাম। তো এই সব কাজ শেষ হয়ে যাওয়ার পর এখন আমরা কালার অ্যাপ্লাই করব। কালার কিভাবে অ্যাপ্লাই করব দেখেন, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি আই ড্রপার থেকে জাস্ট আই, কিবোর্ড থেকে আই প্রেস করে এই কালারটা পিক করলাম। করার পর আবার এখান থেকে আমি স্কাই ব্লু করে দিব। তো দেন আমি কিবোর্ড থেকে আই প্রেস করে এই কালারটা পিক করে স্কাই ব্লু করে দিলাম। সেম ভাবে এইটাকে সিলেক্ট করে আমি আই ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিব। তারপরে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে আই প্রেস করে এই কালারটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে এই লেখাটা আছে, এই লেখাটাকে আমরা কি করব, ক্রিয়েট আউটলাইন করব, আউটলাইন করে হোয়াইট কালার দিয়ে দিব, দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের দেখা যাচ্ছে না, পরবর্তীতে দেখা যাবে যখন আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তারপরে আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। আউটলাইন করার পর এটাকে আমি আনগ্রুপ করি, আনগ্রুপ করার পর এটাকে আমরা স্কাই ব্লু কালার দিব। তো আমি এখানে স্কাই ব্লু কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা পার্পেল কালার দিব, পার্পেল কালার দিয়ে দিলাম। দেন এটাকে আমি পিঙ্ক কালার দিব, তো আমি এটাকে পিঙ্ক কালার দিয়ে দিলাম। তারপরেরটাকে আমরা ইয়েলো কালার দিব। কালার গুলো যখন দিবেন অনেক মনোযোগ দিয়ে দিতে হবে, কারণ কালারে যদি ভুল করেন তাহলে ডিজাইন কিন্তু দেখতে ভালো লাগবে না। তো কালার দেওয়া শেষ হয়ে গেলে আমি এইটাকে আর এইটাকে, দেখেন এখন আমরা এই যে এইগুলোকে কালার দিব। তো এটাকে আমি আপাতত পার্পল কালার ইউজ করলাম, করার পর আমি এই সাইডটাকে পিঙ্ক কালার ইউজ করি। ওকে, করলাম। করার পর আমি এখন হার্ট গুলোকে কালার দিব। হার্ট গুলোকে কালার দেওয়ার জন্য আমি এইটা এবং এই যে 3টা হার্ট আছে এগুলোকে আমি কি কালার দিব, পিঙ্ক কালার দিব। দেন আমি এইটা হার্টকে এবং এইগুলোকে সিলেক্ট করে কি কালার দিব, আমি পার্পল কালার দিব। দেন আমি একটাকে এখান থেকে ইয়েলো করে দিব, আর একটাকে স্কাই ব্লু করে দিব। ওকে, কালার হয়ে গেল। তারপরে দেখেন আমাদের এই জায়গায়, এই জায়গাটা গ্রুপ ছিল, আনগ্রুপ করব, এটা গ্রুপ ছিল, এটাকেও আনগ্রুপ করব। তারপর কি এইটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, করে আমি অরেঞ্জ কালার, সরি ইয়েলো কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, তারপরে একটা গ্যাপ দিয়ে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, করে
আইড্রোপার দিয়ে স্কাই ব্লু কালার দিয়ে দিলাম। এখন যেগুলো বাকি আছে এগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করে অরেঞ্জ কালার দিয়ে ইয়েলো কালার দিয়ে দেন। তো ইয়েলো দিয়ে দিলাম, হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে আমরা কলমিটাকে হোয়াইট কালার করে দিব। তো হোয়াইট কালার করে দিলাম। দেওয়ার পর মম যে লেখাটা আছে এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এটাকে আমি আইড্রোপার দিয়ে এই কালারটা দিয়ে দিব। দেন আমি ওটাকে আইড্রোপার দিয়ে এই কালার দিয়ে দিব। দেন এই মমের এমটাকে আমি আইড্রোপার দিয়ে এই কালার দিয়ে দিলাম। দেন এই যে অর্নামেন্টসটা আছে এটাকে সিলেক্ট করেন, করে আপনি হোয়াইট কালার দিয়ে দেন। এখন আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসেন। আমি রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করলাম, দেন এখানে আর্টবোর্ডের বাইরে একটা ক্লিক করলাম। আমার উইডে আছে হচ্ছে 12 ইঞ্চি, আর হাইটে আছে হচ্ছে 18 ইঞ্চি। এটা হচ্ছে আমার আর্টবোর্ডের সাইজ, ঠিক আছে, 12 বাই 18 ইঞ্চি। দেন আমি ওকে করলাম। ওকে করার পর এটাকে আমি ব্ল্যাক কালার দিব। দেন এটাকে আমি আর্টবোর্ডের অ্যালাইন করে মিডিল করে নিব, নিয়ে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্যাকে দিয়ে দিব। তো দেখেন আমার ডিজাইন কিন্তু হয়ে গেল অনেক সহজে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ডিজাইন গুলো তৈরি করতে পারেন। তো এইখানে মূলত আপনাকে আমার মতো ডিজাইন করতে হবে এইটা বড় কথা না, বড় কথা হচ্ছে ডিজাইন কিভাবে করতে হয় এই বিষয়গুলো আপনাদেরকে শিখতে হবে। আমার মনে হয় যে এইভাবে ডিজাইন করলে আপনাদের ডিজাইন কোয়ালিটি ভালো হবে। দেন আপনি এটাকে ইলাস্ট্রেটর ফাইল, পিএনজি ফাইলে সেভ করে আপনার কাজ চালাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।